এটা কি পাখি? মাছরাঙ্গা পাখি। যে সকালবেলা ঘুম থেকে ওইটাই আর কোনো কাজকর্ম নাই ওনার, এই যে পাখি লইয়া বসে পড়ছে। এটাও একটা কাজই, কিন্তু পাখির সেবা করতেছে। এই যে কচু রান্না করা হয়েছে, কচু দিয়া ভাত দিয়া দাও। এবার না এবার দিলে দুঃখ পাইব। কি করবা তুমি? বাঁচবো না, এটা আমি কি খাম তাও তো কিরে মা, শ্বাসকষ্ট হয়ে গেছে। এটা করতে কে আনলা তুমি? ফাইলা কই? ওই নদীর মধ্যে পড়ে গেছে। পড়ে গেছে। তারপর তুমি আনছো ওটাইয়া? নদীর সাইডে আছি না, নদীর জলের মাঝে পড়ছে। উড়া দেয় তো কি সুন্দর। আর মার কাছে থাকলে কত পোকা মাকড় খাওয়াই তো। মাছরাঙ্গাই ওই যে টুটটি অনেক লম্বা, ওটা মাছরাঙ্গা পাখি। ময়লা চলা বড়াইতেছে রে। ইনা যাও কটা ইনা আছে, রুটি নিয়ে আসছে। রুটি খাইব না তো, পাও রুটি ওইটা খাওয়ার। বাকি জানো গাছ পরিং আছে না, এক ধরনের গাছের মাঝে যে পোকা পাখায়, ওই সব পোকা খায় ওরা। হ্যাঁ ডাকে, পাখি ডাকে। কি পাখি রে বলো, পাখি তুই খা না, খাইলে বাঁচবে কেমনে? আমার নিয়ে যাও। কি আনমু? বুঝে কি কয়, সবাই রে দেখাই। কেউ যদি চিনে তো এখানে পাখিটার নামটা বললেন। কি পাখি? ওর মারে কই ভাইবা দিয়াও আর মার কাছে। ওর মা মনে করে পোকা মাকড় খাওয়াইলে বাঁচবো। আর মাই কনে আছে, তুমি কই আরবা? মাছরাঙ্গা পাখি যেখানে আছে এখানে দিয়ে আসো। মা তুমি মোবাইলটা থই দাও রে। নমস্কার মা সকলরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গতকালকায় তো আমার ভিডিওটা 2টা চ্যানেলে প্রচারিত হয়েছে। মৃত্তিকার মা বিনয় দা হলো প্রথম অংশ, আর দ্বিতীয় অংশ দিচ্ছি আখি না মৃত্তিকার মা, আমার প্রথম চ্যানেলের। তো যাই হোক, আজকে ভিডিওটা শুরু করলাম এমন একটা সংবাদ নিয়ে। হঠাৎ করে গুড়ি বৃষ্টি, মানে কোনো প্রকার ঝামেলা নাই, ছোটো ছোটো বৃষ্টির ফোঁটা পড়তেছে। ধাম করে ওই যে তাল গাছটার ওই কাছাকাছি একটা বিশাল ঠাড়া পড়ছে। ঠাড়া পড়ার পর তো একবারে মানে জাগো যে টিনের টুনের ঘর যারা আছে, যে টিন টুন মানে বিদ্যুতের মতো হয়ে গেছে, আলগা ছ্যাট ছ্যাট শব্দ হয়েছে, মানে আগুনের মতো ফুলকির মতো উঠছে। তো কোনো কিছু ক্ষতি হয় নাই, ওর মধ্যে হয়ে গেছে এই জায়গাটা উঠছাল। এই ঠাড়ার নগে নাকি তাল গাছের ভালো সম্পর্ক, আর ওই যে নারকল গাছের লগে ঠাড়ার লগে এটা ভালো যুগলবন্দি। বিশেষ করে এমন একটা সময় আসাল, আগে বৃষ্টি পড়তো, ঠাড়া পড়তো, মানে ঠাড়া মানে কি বজ্রপাত। আমাকেও গ্রাম বাংলার যারা মানুষ, তারা চকে বাতরে কাম করছি, আমন ধানের গোছা দিছি। আর এখন বৃষ্টি নামলে ঘরের ভিতরে থাকাটাও নিরাপদ না, এরকম অবস্থা। তাই কই যে দিন কিভাবে পাল্টে গেল। আস্তে আস্তে সামনে এমন একটা দিন আইব যে ঘরের ভিতরে থাকাও মানুষ এই বজ্রপাতের হাত থেকে বাঁচারব না। সেটা সামনের অপেক্ষায়, কারণ এখন যুগের সাথে সব কিছু পরিবর্তন হয়ে যাবেন সেটা। তো আজকে সারাদিন খুবই ঝুঁকিপূর্ণ গেছে। মায়া যেটা চিৎকার দিছিল, মানে ওটা বলার মতো না।
এদিকে আজকে দিদি আবার বাইরে রাঁধছে সকালবেলা কচু গেছু। দিদির শরীরে আয়রনের অভাব, এর লিগে ডাক্তার কইছে গ্রামের শাক সবজি খান, কচু গেছু খান, খালি ওষুধ খালে কাজ হবে না। তো আজকে কচু গেছু রাঁধছাল। আমি আবার এই অন্য কামে একটু দৌড়াদৌড়ির মধ্যে আসছিলাম, ভিডিও করার মতো সুযোগ পাই নাই। মানে সবাই যে বৃষ্টির পরে ভিতরে গল্প গুজব কত কিছু শুরু করছে। হ্যাঁ, মায়া, গুড্ডু, বৃষ্টি, আখি সবাই ওরা কথা কইতেছে। আজকে পরন্ত একটা বিকেল, কিন্তু আকাশের অবস্থা মানে লাল, সোজা কথা। এরকম কোনো সময় আমি আকাশ দেখি নাই। একদিকে কালা আর একদিকে লাল, দুটা দুই রকম। এরকম হয়তো যদি বড় বড় ঝড় হয়, এই ঝড় হওয়ার পূর্ব লক্ষণ এই বড় বড় হয়, লাল হয় আকাশ। এক এলাকায় লাল, এক এলাকায় কালা, এই আর কি। তো যারা দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখছেন ভাই, কেমন লাগে জানি না, তবে আমি যখন বিয়া করি তখন তো ইউটিউব চ্যানেলটা শুরু করলাম আখেরে নিয়ে। তখন এই আমার বাড়িঘর কি আসাল, আর 4 বছর পর কি হইল, সব কিছু সময়ের সাথে পরিবর্তন। তো আজকে ইউটিউব জগতে আইসি দেখে আপনাদের সামনে দুইটা কথা কয়ারি, আপনাদের সাথে চলাফারি, মানে ভালোবাসা আদান প্রদান হইতেছে। দোয়া করবেন, আমি জানি আপনাকে মন ভরে গ্রামের দৃশ্য, গ্রামের জীবন যেটা বাস্তব ওইটা তুলে ধরা পারি, এইটুকু কামনা নিয়ে শুরু করলাম আজকের ব্লগ। আজকের ব্লগে হইব আমার সপরিবারে দিদি, আখি, মায়া আপনাকে কমেন্টের কিছু উত্তর দিব। অনেক দিন ধরে দেই না, কারণ আপনাকে কমেন্টের উত্তর না দিলে সামনাসামনি ভালো লাগে না। তো আপনারা ওইটা রিপ্লাই দিন, কথার ভুল ত্রুটি হইলে ক্ষমা করে দিন। মায়া যাই হোক, আমাগো পরিবারে একটা দুর্ঘটনা হয়ে গেছে, সেটা আপনারা জানেন। এই যে ওর এলো শ্বশুর, আর এই যে ওর জীবন সঙ্গী। কি 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 এই যে মানে অনেকেই যে হরদা যে অ্যাক্সিডেন্ট হয়েছে, কম বেশি আমার বিষয় সম্বন্ধে জানে। তো অনেকেই খুশি হয়েছে, বাড়িতে ফিরছে, দেখে খুশি হয়েছে অনেক। তুই খুশি তো না? খুশি হয়েছে তো ঠাকুরের ডাকছ মনে প্রাণে, যে জানি আমার ঘরের জিনিস ঘরে আইছে। খুশি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই চিন্তা করি যে যার পরিবারে একটা দুর্ঘটনা ঘটে যায়, এই বুঝে তার যন্ত্রণাটা কি ফলাফল। আপনাকে দোয়া আশীর্বাদে সবাই আমরা খুশি হয়েছি, ফরিদা বাড়ি ফিরছে। আর এই যে পুলাহান এমন একটা সময় হয়েছে, এই মায়ারে মনে মনে কইছি কি শান্ত ঠান্ডা, চুপচাপ থাকে। আর এখন মশা খায়, পোকা খায়, ডেয়া খায়, মানে যেটা বা সেইটা। কালকে আমি না সিমেন্টের ওই যোগ না খুলা খুলা ফালাই বেছি না, সেই সিমেন্টের সেই দলা মুখে দেখাই দাঁত মাছ বানছে, এরকম আছে। কি স্বাদ নাম আছে, অথচ দুধ দিলে খায় না। কি কি এই তো এই যে দিদি, দিদি রে কি ঘুরে আসা লেখছে ফারজানা পারবিন পজিটিভি নাকি কিনা কই আনলাম না, এই জিমেল নাম। অনেক সুন্দর লাগলো গ্রামের সকালবেলা, সুন্দর মনোরম পরিবেশ, গ্রাম অনুভূতি করছি। ও তাহলে খালি গ্রামে হ্যাঁ বলেন ভাই, গ্রামে হ্যাঁ বিশুদ্ধ বাতাস খান।
হ্যাঁ দাদা, মায়ার বাড়িটা খুব সুন্দর করেছেন, মায়াকে দেখতে ইচ্ছে করে, শোনা আমাকে একটু বেশি করে দেখাবেন। এই যে একটু ভালো করে দাও মা, নমস্কার দাও, নমস্কার দাও, নমস্কার দাও, ভালো করে ভালো করে উঁচা কর। মা এই যে একটু একটু দাঁড়াও তো দেখি, দাঁড়াইছে দাঁড়াইছে মনি দাঁড়াইছে, হ্যাঁ এই যে এখানে এখানে বাস দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ মা দাঁড়াও। এখন যে এটা ওরা ধরে দাঁড়িয়ে আরে, কিন্তু এমনিও পারে, কিন্তু ব্যালেন্স অল্প একটু। থাক, কাজ করতে দি, দেখা যে কাজ জানে, বাহ। সবাই দেখুক মা বাহ। কত সুন্দর কাজ জানে। বাহ বাহ বাহ, বাহ বাহ বাহ, হ্যাঁ হয়েছে। এই যে এখন তোর কইতাছি, কারণ দুটোর রান্নাঘর সুন্দর ছিল, বাইরের চুলা দিয়ে একটা হিবিজিবি লাগছে, বাইরের চুলা দিয়ে একটু হিবিজিবি লাগছে। খারো, বাইরের চুলার জন্য উঠান নোংরা লাগবে, আর আপনার বাড়িটা সুন্দর হয়েছে। হ্যাঁ কত কইলাম, এত চুলা আর ভাল লাগে না, এই চুলাই আমার জীবন শেষ করছে। কিসে বাইরের চুলাই আমাদের পেটটা চালাইতেছে। তুই 2000 টাকার গ্যাস কয়দিন আনবি বল, রাস্তা ভালো না, এটা তো বিপদের জন্য খাইতে হয়। হ্যাঁ না, ঠিক আছে। এখন তখন এই আমরা ঘরে বেড়ে কথাটা বদি, তুই তো সংসারের পুরিনা মানুষ, আমাকে সংসারের হলো বউ, সবচেয়ে বড় বউ বর্তমানে। এই একটা বাড়িতে কয়টা চুলা নাকি আমার কাছে? ভালো করে গো, দুই দিন পর পর অনুষ্ঠান করবা, ওখান আছে ঘর দিছ, মোটর আছে, সব তুমি মানুষের বাড়ি যাবে বলো। না আমার কথা হয়েছে এই, আমি কই গ্যাসের চুলা আছে, শিকের চুলা আছে, বাইরে চুলা আছে, ভিতরে দুইটা চুলা, এনে চুলা, এটা কি শ্মশান খোলা? তুই আজে বাজে কথা তাহলে? বলিস। তুই যখন অনুষ্ঠান করবি, মামিরা যে রান্না করে, বিউটি বৌদি যে রান্না করে, ওনাকে জিজ্ঞেস করিস তো, ভিতরে 2টা চুলা, বাইরে 3টা চুলা লাগবে, 5টা 6টা সারা চুলায় রান্না হয়, অনুষ্ঠানে রান্না 12 মাসে তুই কয়টা অনুষ্ঠান ভগবান করতে দিলে? অনেক অনুষ্ঠান যেটি আসালেটি তো করছে, আর অনুষ্ঠান করার আমার সামর্থ্য তোর নেই। সামর্থ্য না থাক, যদি বৃষ্টি বাড়ি আছে, পাড়ায় আছে, কেউ যদি চিন্তা করে বিনয় ঘরটার ভালো আছে, আছে, মামিরা যদি মনে করে যে তোকে বাড়িতে রান্না করে তোকে বাড়িতে বৈঠক করবো, কারণ এলো রান্না যারা করে তাকে রান্নার একটা সুবিধা দরকার আছে। তুই ওই দিন যে যে মন্দিরে যে খিচুড়ি দিছস, তা আমাকে বাড়িতে চুলে ভালো না, এই জন্যে মামিকে চুলে রান্না করে দিচ্ছে, তখন সামনে পূজা আসবে না, হ্যাঁ আচ্ছা ভালো কথা, তখন আর বিপক্ষে নিয়ে আনুন না। অনেক সময় লাগে, আর সব সময় তো গ্যাসেও রান্না হয় না, না? বাদাম বাটার রেসিপিটা একদিন দেখাবেন সুমিত্রা দি। অবশ্যই দেখাবো। কে বাদাম বাটা খাবি? সেটা হলো ভুল কথা, যে যে পরিমাণ মরিচ খাই ওইভাবে দিব, আমরা যেভাবে ঝাল খাই ওইভাবে আমরা দিই না। আমি কি বাংলাদেশে আসলে আপনাদের ভিলেজে বেড়াতে আসতে পারবো? আরে কলেন কি, এটার নাম কি? সম্পাক তার মনে হয়। দিদি আপনি খালি বাংলাদেশে হ্যাঁ কইবেন যে বিনয় দরবারে যাবো, মৃত্তিকার মায়া, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, মির্জাপুর থানা। কোনো সমস্যা নেই। হ্যাঁ এই যে ঘর বাড়ি, এই যে বাথরুম, এই বাথরুম করবে, এই যে রান্নাঘর, তারপরে যে বাইরের উঠান, সব আপনার টিকা বানাইছি। আর এই যে একটা সবচেয়ে বড় জিনিস হলো, যারা বাইরের দেশে থাকে, বিশুদ্ধ একটা পানি। আমি এমন একটা পানির ব্যবস্থা করছি মা সকল, যে এটার মধ্যে আর্সেনিক, আয়রন, কোনো দূষিতর চিহ্ন নাই, একবারে 490 ফিট নিচের থেকে সাবমার্সেল দিয়ে পানি উঠাই, ডাবের জলের মতো পানি। হ্যাঁ 1 মাস 2 মাস আপনি বোতলের মধ্যে জল ভরে থুয়ে দিবেন, কোনো প্রকার কালার চেঞ্জ হইব না, একবারে গ্যারান্টি। ওটা হলো পরীক্ষা করছি বাগুন পাতা, কচু পাতা, আলু পাতা, পেয়ারা পাতা দিয়া। না রে মায়া, চোখে লাগে, চোখে লাগে। হ্যাঁ
আইসেন আইসেন বাড়ি আইসেন, খালি ইউটিউব দেখ পাচ্ছেন মনে করেন না যে ইউটিউবে সব কিছু, সম্পর্ক হলো বড় কিছু। হারো রে কি ভাই কি মায়া সোনার মুখটা দেখেই মনটা ভরে গেল। নাও একটু নাও মনির ঋষি বলছেন মায়া সোনার মুখটা দেখেই মনটা ভরে গেল। সোনা মা ইগনাবার কি লাল লাল চিহ্ন হাতের নাগালাবার ইগনা চিহ্ন কি বুঝি না তো, এই দেখ নাকি গ্রামেও দেখি মাছের দাম অনেক। হ্যাঁ কানাডা থেকে তাহলে শুধু শুধু দুঃখ করি। ও দিদি কি কানাডায় থাকেন? আপনি আর আখিকে বকাবকি না করবেন, একটা জায়গায় দুটো যদি থাকে ভবিষ্যতে ঠিকই কাজে আসবে, বিশেষ করে অনুষ্ঠানের সময়। আপনার মতামত আর আমাকে সুমিত্রার মতামত এক। হাই রে হাই চিল্লা চিল্লি রে। না চিল্লাচিল্লি করুক, সবাই দেখুক আমাদের হাট বাজার শুরু হয়েছে, আনন্দের হাট বাজার। মানে এই কটা দিন আমরা খুব দুঃখের সাগরে বাস করছি। ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে, হ্যাঁ দৌড়াদৌড়ি। হ্যাঁ সবারই মুখ কালো। হ্যাঁ আজকে আমরা একটু বাই ফিরে পাইছি, এখন আমরা ভালোই দিনকে যাইতেছে। আচ্ছা কি কি আর একজনে কি লিখছে, এত ছোট ইচ্ছা কি এত ছোট ইচ্ছা মাছ তো এটা দাম না, এত দাম এই মাছের। ভাই আমাগো গ্রামের বর্তমান সময়ে শহরের চেয়ে গ্রামে মাছের দাম বেশি। মানে আসলে সবজি মাছের দাম এই গ্রামে এখন বেশি। বেশি। হ্যাঁ আগের এখন দিন নাই, সময় পাল্টে গেছে। ভালো লাগলো ভিডিও, ধন্যবাদ ধন্যবাদ দিদি। চলে গেছে নিচে, হ্যাঁ আনতে পারবো না, এটা না। আচ্ছা যাই হোক, যারা যারা কমেন্ট করতেছেন তাকেও এত কষ্ট করে কমেন্ট করেন, উত্তর দিয়ে হারি না। আর কমেন্টের রিপ্লাই ওই লিখে দিলে ভালো লাগে না। এখন আনোয়ারের বাড়িতে একটু যাই, আনোয়ারের বাড়িতে কেরা কি কমেন্ট করছে এটা দেখে নয়। সব দিদি ভাই সব কাকিমা জেঠিমারা মনিকে দেখতেছে। আচ্ছা ওকে একটু ভালো করে দেখা। মনির সে দিদি, মায়া সোনা তো পিসিমণির সাথে বেডু বেডু করে, সেই খুশি। বিনয়দা আপনার বন্ধুর বাড়ির অবস্থা সত্যি খুবই সংকটজনক। ভগবানের আশীর্বাদ ও কৃপায় আপনি যেন খুব সুন্দর করে তাড়াতাড়ি আপনার বন্ধুর জন্য একটা জমি পেয়ে যান, এই প্রার্থনা করি। ঈশ্বর আপনার সহায়ক। বইনে আপনি যে ধর্মেরই থাকেন, কে হিন্দু কে মুসলিম, আমার কাছে কোনো স্থান নাই। ঠিক আছে, আমরা সবাই মানুষ, মানুষই সবাই সত্য। তো বন্ধু বন্ধুই, আশা আছে আপনাকে দোয়া আশীর্বাদে আজ পর্যন্ত কোনো সময় ফেলও দাওই নাই, মানে কোনো কাজে যাইয়া ফেল মারি নাই। তো আশা আছে এটাও পাশ করমু। আর ভগবান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা যারাই যে নামে ডাকেন ওনারা সহায় হন। তোর তরফ থেকে যথেষ্ট চেষ্টা করবি, সে আমার দেশের মানুষ নাকি। আর দেশের মানুষ নিজেরা খারাপ লাগে না। অনেক করছিস, সে আমার দেশের মানুষ, হ্যাঁ। তোর বন্ধু ছোটবেলার সাথে। হ্যাঁ। ওরে আমি অতটা চিনি নাকি, তোর বাবা তো আমার বাড়িতে কাজ করতো না। হ্যাঁ এই যে আরমান ভাই, ওনারা বেশ, ওনারা দুই ভাই, কত মারে ডাকতো, বাইরে করতে যাইতো। তো ওদের জন্য কিছু করতে বললে নিজের কাছে না নিজের কি হসুর বাড়ি এলাকায় এত মানুষের জন্য করলাম, মানে নিজের এলাকায় যদি হ্যাঁ নিজের প্রতিবেশীর জন্য কিছু করতে পারলে নিজেরই মনটা আরো ভালো লাগবে। হ্যাঁ যে না তারপরেও নিজের এলাকার জন্য করছি। মেশে জানি কয় না যাও তো খালি হসুর বাড়ি এলাকায় যে থাকে, হসুর বাড়ি মেশে নিয়ে করে, এলাকায় যে দু একজন মানুষ আছে অসহায় এগোনে কিছু করে না। ওটা হলো ভুল কথা, ওটা তো তার সামর্থ্য না। ওইখানকার বাসিন্দা যারা ওইখানকার মানুষের জন্য তারা দিচ্ছে, তুই শুধু তোর হাত দিয়ে করছিস। ও ছিলি ওইখানে। দিদির শাড়িটা খারাপ হয়ে গেছে নাকি শরীরটা? ওর কি কইলি শরীর? ও আমি বলছি শাড়ি, দিদির শাড়িটা খারাপ হয়ে গেছে। খারাপই ছিল। আসস বানামলে ইংরেজিতে একটু হইতে পারে। খারাপই ছিল এই কয়দিন। হ্যাঁ দিদির শরীরটা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, সম্পূর্ণ সুস্থ না। কি ভালো আছ না? মোটামুটি এখন ভালো আছ? দেখ তো তোর মুখের চেহারা দেখে কইয়া দেয় মানুষ কেমন ভাবে, মানে কি গভীর ভাবে ভিডিওগুলা দেখে, মানে চিন্তা করে যা। ওনারা তো
একটা পরিবার হয়ে গেছে না হ্যাঁ। সবকিছু আর বিশেষ করে যারা মা মা রিটায়ার্ড হয়েছে, চাকরি টাকরি করছে, এরা গ্রামের ভিডিওগুলো দেখে, হ্যাঁ, কথাবার্তা শুনে। বিনয় দা, আপনার মা বেঁচে থাকলে যে কতগুলো কথাগুলো আপনাকে বলতেন কিংবা বুঝতেন, ঠিকই এইভাবে সুমিত্রা দিকেও আপনাকে বোঝান। উনি সবসময় সুন্দর করে বাস্তবতার নিরিখে কথাগুলো বলেন। রোস্টারের ভিডিওতে কি লিখছে, রোস্টারের ভিডিওতে দেখলাম আপনি নাকি মিল্টন সর্দারের মতো ডোনারের টাকা দিয়ে ঘর তুলছেন। মানে লোকে এই যে মানে লোক আপনাকে টাকা দিয়েছিল গরিবদের ঘর বানানোর জন্য, আপনি নাকি সে টাকা বাঁচিয়ে নিজের ঘর তুলছেন। আশা করি তথ্য সহকারে সত্যতা নিশ্চিত করবেন। আপনি পরের উপকার করতে ভালোবাসেন, সেটা বিশ্বাস করি। তার জন্য আপনাকে অনেক শ্রদ্ধা ও পছন্দ করি। আশা করি আমাকে ভুল প্রমাণ করবেন না। আশা করি আমাকে ভুল প্রমাণ করবেন না। মায়ার জন্য আদর রইল। সুমিত্রাদির যেভাবে পরিপাটি হয়ে থাকেন, আখিকে বলবেন সেভাবে পরিপাটি হয়ে থাকতো। আখি কি শাড়ি কিংবা সেলোয়ার কামিজ পরতে পারে না? মেক্সিতে একদম বেমানান লাগে। ওকে, শুভকামনা। চিরন্তর না নিরন্তর? আচ্ছা, এই দিদি তোরা ভালো কথা কইছে রে। এই যে ধর ঘর বাড়িটা করলাম, ঘর বাড়িটা করার পিছনে কইতাছে ওই যে কিছুদিন আগে মিল্টন সমাদর নামে, বুঝছ, বিভিন্ন অসহায় মানুষরে ভিডিও টিডিও করে তারপর টাকা পয়সা আনতো। সেই টাকা পয়সা দিয়ে ধর নিজের অ্যাকাউন্টে রাখতো আর কিছু টাকা খরচ করতো। হ্যাঁ, হাই রে হাই, চিল্লামেছে একটা কথা কবেছি। কেরা গোডু গোডু ওমরে যা। তো সেইটা বুঝছ, এই নিয়ে অনেক নিউজপত্র কাহিনী হয়েছিল, বুঝছ, অনেক টাকার হেরফের এগুলা নিয়ে অনেক। এখন লোকটারে আবার ছাইরা দিচ্ছে যে না, আসলে ওনার কোনো দোষ নাই নাকি নির্দোষ, যাই না। এগুলা নিয়ে কিছুদিন একটা বাংলাদেশে একটা হয়েছিল, মানে অসহায়ত্বটারে ব্যবহার করে, বুঝছ, মানে মানুষের আছে না সেন্সিটিভ জায়গা ব্যবহার করে যে ভাই এর জন্য কিছু নাই, পাঠিয়ে নিল কিছু টাকা, মনে কর যে উনি দিল আর ব্যাগ টাকা পকেটে ফেলাইলো। এগুলা করে নাকি আমি ঘর বাড়ি করছি। এখন সত্য তো সত্য, সে আমার ব্যয়ই থাক আর বাইরের মানুষই থাক, আমি যতটুকু জানি। তুই ওইখানে যে কাজ করছিস, প্রত্যেকটা কাজের সময় কে কত টাকা দিল, কিভাবে খরচ করলি, সব দিয়ে দিতি, তাহলে সেখানে তার টাকা পয়সা থাকতে পারে না। এখানে যে যেভাবে বলে সেভাবে দেশ, সেখানে টাকা থাকে নাকি আমার তো মনে হয় না। আর মানুষের কথা কি বলবো, সৎ পথে চললেও মানুষের যাদের কথা বলার তারা বলবেই, আর অসৎ পথে থাকলে তো কোনো কথাই নেই। মিনাসি তো ছিল না, ছেলেটা মারা দিল। ওরে তুই মির্জাপুর বাজার করতে যাওয়ার সময় দেখতে যে মানে আমি ঘর দেওয়ার মানে আগে না, আমি তো ঘর দিমু তার আগে মনে কর যে রাস্তায় টিন কিনবার দাম না টাকা, ওই যে টিনের অর্ডার, তখন ওই যে রাস্তায় মিনা যেন দেখা, ওর কাজের কারণে আমার 1 মাসে ঘর পিছিয়ে গেল। তখন আমি জানলাম যে আগের কাছে কিনতে যাইতে পারলি না, কারণ ওই মিনাজের এই একটা অসুস্থ, কেউ পাশে নেই, তুই মির্জাপুর গেলি, হসপিটালে ভর্তি করলি। তখন কিছু কমেন্ট দেখলাম, বাহ বিনয় পাইছে দালালগিরি করার জন্য, আমার অতটা স্মরণ নেই, এই করার জন্য সেই করার জন্য। ওই মুহূর্তে তোর টিনের টাকা দিয়ে 15,000 টাকা তুই ভেঙে আসলি এক বিকেলবেলা নিয়ে। ওই কোন সৎ পথে চললে কার ঘরের টাকা, এটা মানুষ আজে বাজে কথা বলবে। আর দ্বিতীয় কথা হলো, আমি না আরেকটা কথা বই, অনেকে তো যারা এতদিন ধরে ভিডিও দেখতেছে তারা তো জানে এই ঘরটা কীভাবে তৈরি হইলো। এই ঘরটার পুরান যে টিনগুলো আসাল, এইগুলা এই 7-8 পাতা পাল্টাইবার গেছিলাম, পাল্টাইবার চাইলাম আর 10 পাতা, ওখানে হুতার কয় পাল্টিয়ে লাভ নেই, একটা খুলবার যে তোর 10টাই ভেঙে যাবো, সবই নষ্ট, পুরিনা জিনিস। পরে লাস্টে সে আমার রথ না দি, আমার যে দিদি, যে যিনি আমার মেন এই ঘরের ডোনার, উনিই তো বললো যে বিনয় তুমি আস্তে আস্তে করতে থাকো, জানি সুন্দর হয়, আমি বা আমার দেশবাসী যারা তোমার বাড়িতে বেড়াতে আসবো তারা জানি সুন্দরভাবে একটা পরিবেশ পায়, আমি সেই জিনিসটা করে দিলাম।
সেই দিদি এই ঘর বাড়ি সম্পূর্ণ কিছু কইরা দিছে এবং সেই দিদি লন্ডন থেকে আমাকে বাংলাদেশে দেখবার আহে। হ্যাঁ সেটা তো মানে সৎ পথে থাকার কেন বললাম যে যে যার মুখে যেটা আসে সেটা বলে, তবে এই যে যে কমেন্টটা তোরে করছে সে হয়তো খারাপ লাগছে যে বিনয় এত বিশ্বাসের মধ্যে এ ধরনের কাজ করতে পারে না। অনেকেই বলে সেই শোনা কথাই বলছে। তারপরেও আছে এটা কথা আছে, হুন আরোটা কই, আমার যে অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে সবাই টাকা পাঠায়, অ্যাকাউন্ট ওপেন করা মানে যে কোনো ব্যক্তি জানি দেখার যে কয়টা পাঠাইলাম কয়টা রইল, পরিষ্কার জিনিস। তারপরে আমাকে কোনো লুকাচিবির কথা নাই, আমার কথা 10 টাকার জিনিস কিনলাম 10 টাকার ভিডিও হইব। হ্যাঁ কেরা কয় টাকা দিল, এই যে যেমন হাতিকা ইয়ের 10,000 টাকা দিলাম না, যে দিদির টাকা পাঠাইছে হ্যাঁ তো দেখতেছে যে বিনয় 10,000 টাকা ঠিকই দিয়াইলো। হ্যাঁ কিন্তু হ্যাঁ তো আর প্রকাশ করাই নাই যে আমার নামটা আমার এদিকে এদিকে নামটা বলতে না করছে। তো ঠিক আছে, কিন্তু যে যার যে পাঠাইছে 10,000 সে তো ঠিকই ভিডিওটা দেখছে যে বিনয় 10,000 টাকা ঠিক মতোই পাঠিয়ে দিচ্ছে, হাতে উপস্থিত আছে। তাহলে এই জায়গায় যে আমি গেলাম আইলাম, হ্যাঁ তারপরে যে টাকাটা আমি বিকাশ থেকে উঠাইলাম সেটার একটা খরচ আছে, সব কিছু মিলিয়েই হ্যাঁ একটা পরিশ্রম করে দেই। এই যে আপনারা ভিডিওগুলো দেখেন, এই যে একটা মানুষের 10,000 টাকা দিল, আমি এই তারে পৌঁছে দিলাম, একটা মানুষের কিছু টাকা দিল, আমি তার ঘর বাড়ি করে দিলাম, এই যে ভিডিওগুলো সম্পূর্ণভাবে আপনারা দেখেন, এই ভিডিও থেকে ইউটিউব একটা আর্নিং দেয় আমাকে, ইউটিউব থেকে একটা ডলার দেয়। এই ব্লগে যা করি সব থেকে একটা ইউটিউব আমাকে ডলার দেয়, সেই ডলার আমরা পাই এবং আমরা কাজ করতে আরও উৎসাহ পাই। না কোনটা হাতে থাকে, যেমন এই যে অনেক অসহায় মানুষকে দেয়, তখন যদি কেউ বলে যে বিনয় 1,000 টাকা দিলাম মনার জন্য, 1,000 টাকা দিলাম বিনয় আখির জন্য বা তোমার ঘরের জন্য, ওই টাকাটাই তোর জন্য থাকে, কারণ তারা তো বইলে দেয়, বইলে দেয় না। তারপর আবার এনে আছে, এনে কথা আছে যে বিনয় তুমি উমুকরে ঘর বানিয়ে দিবা, তোমার জন্য আমি 50,000 টাকা পাঠাইলাম, তোমার জন্য আমি আলাদা 5,000 টাকা পাঠালাম, তোমার লেগে 10,000 টাকা আমি দিলাম, তুমি এটা তোমার খরচ আর 40,000 টাকা তুমি এই জায়গায় লাগাইবে। তাহলে এই যে 10,000 দিল, একজন 5,000 দিল, তাহলে আমার 15,000 হইল, এলো হিসাবটা। আর দ্বিতীয় কথা এই যে ইউটিউব থেকে যে ভিডিও টিডিও দেখলো, হেন থেকে একটা ইনকাম হইলো, সব মিলে আমি যে পরিশ্রমটা করতেছি, আমার পরিশ্রম যদি আপনাকে ভালো লাগে করার জন্য ইউটিউব খুলে দিছে দরজা, আপনারাও এই যে খালি ক্যামেরা নিয়ে সমানে ভিডিও করবেন, হাই রে ভাই গরিব মানুষ কিচ্ছু নাই, না খেয়ে পড়ছে, তার ঘর বাড়ি করে দিবেন। ইউটিউব খালি কইছে যে খালি এরে খালি ডলার দাও ডলার দাও। মানে যারা ইউটিউব করে, যে যে রাস্তায় কাজ করে সে তার মর্ম বুঝে, হ্যাঁ না সহজ কি কষ্ট সেটা তারা বুঝে। আর তার আর থেকে বড় কথা যে যারা না সুপার সেটে বসে ভিডিও দেখে, এই মির্জাপুর এই দেওয়াটা এই কুন্নি এই কাঁচা রাস্তা ধাক্কে গাড়ি ঠেলে মাল আনা বেরতে না, এই মিস্ত্রিকে বেশি হাতে পায়ে ধরে তাকে খানা পিনা কত কিছু কাহিনী করে একটা ঘর বাড়ি তৈরি হয়, এটার মর্ম যে দেয় হ্যাঁ বুঝে। আর এই দুনিয়ার সব মানুষ এক না, কেউ টাকা জমাইতে পছন্দ করে, কামাইতে পছন্দ করে, কেউ ভাঙতে পছন্দ করে, কেউ দিতে পছন্দ করে। মন এক একজনের এক এক রকম, যে কামায়। শেষে একটা কথা বলি যে আমার জানা মতে কেউ যদি ধারণা করে বিনয় এত টাকা ঘর দিল, এটা কোনো অসৎ পথে বা ধান্দাবাজি করে, এরকম কমেন্ট কিছু কিছু আমি দেখছি, বা কারো মনে যদি মানে হয় যে এরকম একটা কাজ কইরা বিনয় এরকম ঘর দিল, সম্পূর্ণ ভুল। কারণ ঈশ্বর, আমি এর আগেও বলছি, কোনোরূপে শুধু রক্তের কানেকশন থাকলেই যে সে আমার আপনজন তা না, কাউরে না কাউরে সেই রেডি করে রাখি কোন সময় কার পাশে দাঁড়া করা দরকার। এই যে দেখ আমি কই দিদি হ্যাঁ না বললেই নয় যে আমার দিদি, সে তো ফোনে কথা হয়েছে আগে, সে দিদি আমার বাসায় 1 মাস এসে থেকে গেছে, সে আমার বোন। আমার বোন শুধু ভাইয়ের সৎ পথে সৎ কাজ দেখাই হাতটা আমাদের জন্য বাড়িয়ে দিচ্ছে। আর দ্বিতীয় কথা কই, কথাটা বুঝিস, আমি যে এই যে নেত্রকোনা হাওর অঞ্চল যত আছে, যা জীবনে যতটুকু করে গেলাম ইউটিউব লাইভে এই 3-4 বছরে, তো মানুষ তো দেখছে, দেখার পর খালি কি দেখেই যাইব
উপরওয়ালার কেটা কর্ম আছে না, উপরওয়ালার কি চোখ আছে না, সৃষ্টিকর্তা একজন চোখ আছে না, যে বিনয় যে ভাঙা ঘরে আইছে মেয়েরা নিয়ে থাকে, হ্যাঁ কেউ না কেউ একটা হাত বাড়িয়ে যাইব, যাব না? এই যে হেকমত কি জীবনে কয়ার তো তার ঘর বাড়িয়ে নেব, জন্টু কয়ার তো, ললিতা কয়ার তো, আলমাস কয়ার তো, সুবলরা কয়ার তো, হঠাৎ করে কিন্তু আমি উদয় হয়েছি। তো ওই রকম আমার ভাগ্য একজন উদয় হয়েছে, যে কারণে যে সব কিছু কইরা দিছে আমার দিদি। তো যাই হোক ভাই, আমার যে টেহা পয়সা আছে বুঝছেন, ব্যাংক ব্যালেন্স, আপনারা মনে চাইলে একটু হ্যাঁ দেখবেন, খুব খুশি হমু। সুবাদের যে গাছের বাগান আছে, আলু আছে, ওই হিদ্ধ করে খাওয়ানোর মতো ক্ষমতা। এখন আসলে একটা কথা বলা যাবে যে রৌদ্রের তাপ আর বৃষ্টির জলের থেকে ভালো থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাবার ডাল ভাত শাক থেকে সেটা কোনো সমস্যা নেই। হ্যাঁ। যে বিনয় ঘরে বসে রইলাম, হ্যাঁ। বৃষ্টিতেও বৃষ্টিতেও ভিজবো না, রোদ্রে তাপ লাগবে না, হ্যাঁ। যেটা আমাদের জীবনে আমরা আর বাথরুমের কথা কো, আসল জায়গার কথা কো, ওই জয়টার জায়গার কথা কো। সবার এখন অসুবিধা, ঝড় বৃষ্টি, এই যে যেমন আজকে বিদ্যুৎ চমকাইলো, ভীষণ বাস পড়লো, তাতে ঘরের ভিতরে বাথরুম আছে, ঈশ্বর যেন কোনো ক্ষতি না করে, তাহলে ঘরের মধ্যে সব ব্যবস্থা আছে, একটু চা করে দেওয়ার ব্যবস্থাও আছে। এই যে যে সাবমার্সিবল টিউবওয়েলটা দিছে দিদি তো দিয়ে দিচ্ছে, সুইচ সবাই রাখে, সুইচ মানে ওই যে সুইচ ওটার অফ অন বন্ধ হওয়ার জন্য সবাই রাখে ঘরের ভিতরে, আমি রাখছি বাইরে, যে কোনো ব্যক্তি জানি জল খায়। জল খাওয়ার জন্য বাইরে রাখছিস, ঠিক আছে, যখন কোথাও যাবি ব্যবস্থা ওইভাবে রাখবি। হ্যাঁ হ্যাঁ, কারণ এত দামি একটা জিনিস দিচ্ছে দিদি, 2 দিনের জন্য না, হ্যাঁ সবাই খাইবে, ঠিক আছে। একজন আছে না যে সুইচ দিলাম, একটা কাজে যে ভুলে গেছে গা, তখন যদি একটা ক্ষতি হয়ে যায়, সেই ক্ষতি কে দিব? ওটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকো। যে তোর এত দামি এত সুন্দর একটা জিনিস দিলাম, তুই সেই জিনিসটা দেখে রাখবি। এই যে ম্যাডাম, ম্যাডাম ওই যে দেখো কমেন্টে কি লিখছে, এত সুন্দর ঘর বাড়ি দিছ বিনয় মেশের, টাকা পয়সা মাইরা। তো যাই হোক ভাই, আপনারা দোয়া করবেন, দোয়া করবেন ভাই, হ্যাঁ ভালো থাকবেন। আমি জানি আনোয়ারের জন্য সুন্দর একটা ঘর তৈরি করে যাইতে পারি, সেইটাই আমার শুভকামনা এবং হ্যাঁ আশীর্বাদ। আর আমিও আশা আছে ইউটিউব থেকে যাই আনি ওভেন থেকে কিছু কিছু রাখা শুরু হইব, কারণ সবার উপরে তো ভরসা করা যায় না, নিজেরও তো একটা মনোবলের প্রয়োজন আছে। তো বিদায়, আপনাকে কমেন্টের একটা মানে কমেন্ট পাইছিলাম, বললাম যে আজকে উত্তরটা দিয়ে দেই। হ্যাঁ, বৃষ্টি বাদলের দিন, ঠাড়া পড়ছে, হ্যাঁ। আর যে যেখানেই থাকেন ভাই, বাংলাদেশে আসলে অন্তত মৃত্তিকার মায়া বিনয়দার বাড়িতে একটু বেড়াইতে যায়েন, যদি নিজের আপন ভাই বোন সুমিত্রা মনে করেন। হ্যাঁ, যে ঘরের ভিতরে চায়ের ব্যবস্থা আছে, হ্যাঁ, আর শাক ভাত ডাল ভাত এটা খাওয়ানো যাবে। আচ্ছা বিদায় বিদায়। যখন